সাকিব ও মাশরাফি দেশের লেজেন্ডারি ক্রিকেটার। তাদের দেশে ফেরার বিষয়টি আমরা নমনীয়ভাবে দেখছি। শপথ গ্রহণের পরই এমনই একটা ইঙ্গিত দিলেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। যেহেতু তারা বাংলাদেশের লেজেন্ডারি ক্রিকেটার। শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজার মামলার বিষয়টি একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত। আর সাকিব আর মাশরাফির বিষয়টি এটা রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত। তিনি বলেন, তারা দেশের সম্পদ এবং সরকার চায় তারা যেন দ্রুত দেশে ফিরে আসতে পারে। এই বিষয়টি নিয়ে তিনি ভারতের ডেপুটি হাই কমিশনারের সাথেও কথা বলেছেন এবং আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। আমিনুল হক ক্রীড়াঙ্গনে রাজনীতিমুক্ত করার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, খেলাধুলোর ভেতরে দলাদলি বা দলীয়করণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কাহারা যদি কেউ কোনো দুষ্টামি কিংবা ষড়যন্ত্র করার চেষ্টা করে, সেটা করার আশা করি আর ভবিষ্যতে সুযোগ পাবে না। ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক এবং সাংবাদিকদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে তা দূর করে একটি পারিবারিক সম্পর্ক গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন এই নতুন মন্ত্রী। ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে আমিনুল হক বলেন, বিগত সময় নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। বিগত সময় বলেছি, এখনো বলছি যে অনেক প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন হয়েছে। বাট তিনি সাংবাদিক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে বিসিবিকে একটি স্বচ্ছ পর্যায়ে নিয়ে যেতে চান। একই সাথে ঢাকা স্টেডিয়ামের পরিবেশ উন্নয়ন ও ক্রীড়া কাঠামোর সংস্কারেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ইঙ্গিত দিয়েছেন।